সিরাজদৌলা বাংলার ইতিহাসে এক আবেগঘন নাম। সিরাজদৌলার জন্ম 1733 সালে। নবাব সিরাজদৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। 1746 সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে ঈশ্বর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজদৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকিরামকে রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজদৌলাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেন। তাই তিনি একদিন গোপনে বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনায় গিয়ে উপস্থিত হন এবং জানকিরামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার জন্য আদেশ দেন, কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকিরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান।